শেখ হাসিনা সরকারের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে ইতোমধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 12 জনের বিরুদ্ধে 3টি ধাপে আবেদন করা হয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট মামলার বিবরণ এবং অভিযুক্তদের অবস্থানের সম্ভাব্য তথ্য ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হয়েছে। যাচাই বাছাই শেষে ইন্টারপোল যদি আবেদনটি বৈধ মনে করে তবে তাদের 195টি সদস্য রাষ্ট্রে রেড নোটিশ পাঠানো হবে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাট নিউটাউনের একটি অভিজাত আবাসনে স্ত্রীসহ অবস্থান করছেন। তার সম্ভাব্য অবস্থান হিসেবে ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজার কথা বলা হচ্ছে। তবে রেড নোটিশ জারি হলে পরিস্থিতি বদলে যেতে পারে। ইন্টারপোলের সদস্য দেশ হিসেবে ভারত বাধ্যতামূলকভাবে এই নোটিশ অনুসরণ না করলে রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নজরদারির কারণে অনেক সময় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ওবায়দুল কাদের একসময় সাংবাদিকদের বলেছিলেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব, না দিলে ঠাকুরগাঁয়ের বাড়ি তো আছেই। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানা ব্যঙ্গ বিদ্রুপে।